আসন্ন নির্বাচনের বাকি আছে ১ মাসের একটু বেশি। তবে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি থাকলেও সামনে অন্তত ৪টি চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিদ্রোহীদের মধ্যে সংঘাত সহিংসতা করার আশঙ্কা রয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনে রাজনৈতিক বিরোধকে নিয়ন্ত্রণ করা। জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। আধুনিক তথ্য প্রযুক্তির এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বড় একটি সমস্যা। সেটি চিহ্নিত করে রোধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভূমিকা খুবই সীমিত। রাজনৈতিক দলগুলোই এটা রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেই বড় করে দেখছে। এদিকে প্রশাসনের মধ্যে অনেকেই পক্ষপাত আচরণ করছে বলে দাবি জামায়াতের। সরকারের কোনো এজেন্সি, গোয়েন্দা সংস্থা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে তা চিহ্নিত করা। অনেক সময় বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে ছবি, ফটোকার্ড যেভাবে ছড়ানো হয় তা দক্ষ কোনো সংস্থা ছাড়া সম্ভব নয় বলে মনে করছে জামায়াত, যার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলছে দলটি। সরকারের ভেতরে আওয়ামী লীগের দোসর যে কে বসে আছে বলে অভিযোগ এনসিপির। নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিতর্কিত করতে তারা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তারা এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপচেষ্টা বাস্তবায়নে কাজ করতে পারে। সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে তাদের চিহ্নিত করে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা। এটা সরকারের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সুষ্ঠু ভোটের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আজাদ ফারুক, সময়ের আলো।